আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সবাইকে ঈদ মোবারক। আজকের আলোচনার টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। দেখুন, আজকে এই স্টকটি নিয়ে কেন আলোচনা করে দিছি সেটি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন। কনফিডেন্স সিমেন্ট এই স্টকটি অবশ্যই প্রফিট দিবে। তো এই স্টকটি কেন প্রফিট দিবে আর এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কেন প্রফিট দিবে। দেখুন, আজকের আলোচনার স্টকটি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। এই স্টকটি এক ক্যাটাগরিতে রয়েছে এবং চমৎকার একটি, তার ন্যাব বলেন আই বলেন সব কিছুই ভালো রয়েছে। তারপরও স্টকটি এই প্রাইসে কেন, আমাদের প্রশ্ন। চলুন একে একে সকল তথ্য জানার চেষ্টা করি। আজকের আলোচনার কনফিডেন্স সিমেন্ট, তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 8,63,00,000। পাবলিকের হাতে এই মুহূর্তে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে 2,80,00,000। এই কোম্পানিটির ন্যাব 80 টাকা 39 পয়সা। কোম্পানিটি গত বৃহস্পতিবারে, ঈদের আগে বৃহস্পতিবারে ক্লোজিং ছিল 51 টাকা 60 পয়সা। চমৎকার ন্যাব, প্রাইস ডাউন 10। এখন আই কি, এই কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 3 টাকা 96 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 65 পয়সা। এত আয়, এত ভালো একটি স্টক, প্রাইস কেন ডাউন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। চলুন একে একে সকল তথ্যই আমরা দেখার চেষ্টা করব। জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, জানাবো স্টকটির আরএসআই কত। দেখুন, আরএসআই এর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন এই স্টকটির প্রাইস কি ডাউন টেনে রয়েছে না আপ টেনে রয়েছে। আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। তাহলে আমরা জানতে পারবো এই স্টকটির আরএসআই কত, তারপর বুঝতে পারবো স্টকটি কি ডাউন টেনে রয়েছে কিনা। তো চলুন আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে আজকে এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখি। আমরা ইতিমধ্যেই ডিএসসির ওয়েবসাইটেও প্রবেশ করলাম এবং দেখতেই পারতেছি 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি 43 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসছিল এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 89 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি, চমৎকার চমৎকার তাদের ডিভিডেন্ড হিস্ট্রি। ক্যাশ ডিভিডেন্ডের কিছু সময় তারা কয়েক বছর স্টক ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটি বেশ কয়েকবার রাইটও ইস্যু করেছিল। তো এরকম অনেক তথ্য কিন্তু আপনারা ডিএসসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। আশা করি ভিডিওটি না বড় করে আপনারা এই তথ্যগুলো দেখে নেবেন একটু ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে। তো এখন আমরা দেখব এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল কত সালে। 1995 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের লোনও রয়েছে, এটিও কিন্তু আপনারা ফলো করবেন। এবং এই স্টকটির যদি আপনারা বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে আপনারা এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, তাদের নোটিশ বোর্ডে কী আপডেট রয়েছে, নিউজ, সে সকল তথ্য কিন্তু সংগ্রহ করবেন। যেহেতু আমি আপনাদেরকে পূর্বেই বলেছি কনফিডেন্স সিমেন্ট অবশ্যই এটি সিমেন্ট সেক্টরে সিমেন্ট ব্যবসা করে থাকে, তাই এটি হলো একটি এই প্রতিষ্ঠানটির অবস্থান। তো এটি 1996 সালে যখন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, 1995 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তারপর এক বছরের মাথায় কিন্তু 1996 সালে এই কোম্পানিটি 5টায় 4টি রাইট ইস্যু করে এবং 1996 সালে, তারপর 1995 সালেও কিন্তু রাইট ইস্যু করে, আবার 2010 সালেও কিন্তু রাইট ইস্যু করে। তো এই হলো এই কোম্পানিটির অবস্থান। এখন আমরা চলে যাব আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা সব সময় ফলো করে থাকি, আরএসআই এর মাধ্যমে আমরা জানতে পারবো এই স্টকটির এই মুহূর্তে প্রাইস কি ডাউন টেনে রয়েছে নাকি আপ টেনে রয়েছে। এই মুহূর্তে এই স্টকটি ডাউন টেনে রয়েছে। দেখুন, এমন একটি পজিশনে রয়েছে, এখন যদি মনে করেন একজন নতুন বিনিয়োগকারী, সে কিছুই বুঝে না,
তারপরও কিন্তু এই স্টকটিতে যদি কিছুটা সময় দেয় বিনিয়োগ করে, তারপরও এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট অর্জন করা সম্ভব হবে, কারণ এই স্টকটি অনেক কারেকশানে হয়েছে। তো এখন এই স্টকটি যদি আরও কারেকশান হয় তাহলে সাপোর্ট কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখুন। হ্যাঁ, আরেকটি বিষয়, আরএসআইটি তো আপনাকে বললাম না, আরএসআই স্টকটির আরএসআই রয়েছে 42.37। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন লো আরএসআই রয়েছে 30 থেকে 70 আরএসআই, যেহেতু স্ট্যান্ডার্ড আরএসআই লো আরএসআই রয়েছে। এবং এই মুহূর্তে যদি স্টকটি আরও কিছুটা কারেকশান হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে সেটিও আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এই মুহূর্তে এই স্টকটির সাপোর্ট রয়েছে 48 টাকা 80 পয়সা এবং স্টকটি ক্লোজিং হয়েছিল 51 টাকা 60 পয়সায়। সাপোর্টের কাছাকাছি রয়েছে, তারপরও চেষ্টা করবেন সাপোর্টের আরও কাছের থেকে নেওয়ার জন্য যদি ইচ্ছুক হয়ে থাকেন। এবং এই স্টকটি এই মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, অবশ্যই এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে, তাহলে স্টকটি ভালো করবে। তাহলে রেজিস্ট্যান্সটি আমাদেরকে খুঁজে বের করতে হবে, ধৈর্য সহকারে রেজিস্ট্যান্সটি দেখার জন্য অপেক্ষা করুন, আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর জন্য চেষ্টা করব। কারণ রেজিস্ট্যান্স আসলে যখন একটি স্টকের আপ ট্রেন্ড মুভমেন্ট শুরু হয় তখন এই রেজিস্ট্যান্সটি আপনাকে সহযোগিতা করবে। তো এটি আপনাকে বলবো যে ধৈর্য সহকারে দেখার জন্য, কারণ এখান থেকে স্টকটি যেহেতু আয় ভালো হচ্ছে, আয়ের গ্রোথটি অনেক ভালো, তাহলে নিশ্চয়ই স্টকটিও ভালো করবে। কিন্তু এই ভালোটি আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে। কিভাবে নেবেন আপনি, কিভাবে এটিকে আপনি ফলো করবেন, এটি আপনার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার দরকার সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এবং আপনাকে রেজিস্ট্যান্সটি বলার চেষ্টা করিতেছি। রেজিস্ট্যান্সটি আমি খুব শিগগির দেখানোর চেষ্টা করব। স্টকটি অনেক কারেকশান হয়েছে, অনেক ভাই, বলে শেষ করা যাবে না। এই স্টক এই প্রাইজে আসার কথা নয়। এত ভালো একটি স্টক, এত ভালো আয় রয়েছে, কেন যে এই স্টকটি বিনিয়োগকারীদের চয়েসের তালিকায় নেই সেটি আমি বুঝতে পারতেছি না। তবে স্টকটি ভালো একটি প্রাইস হবে, ভালো প্রাইস, এটা কিন্তু আমি বুঝতেই পারতেছি। কারণ এই স্টকটিতে যারা অ্যাক্টিভ বিনিয়োগকারী রয়েছে তারা যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু স্টকটি ভালো একটি ভূমিকায় চলে যাবে, নিশ্চিত থাকেন। আর এই স্টকটি তার রেজিস্ট্যান্সটি আমি এখনও পাচ্ছি না, তবে আনুমানিক আপনাদেরকে দিতে, আনুমানিক না, পেয়ে গেছি ভাইয়া, পেয়ে গেছি। এটার রেজিস্ট্যান্স হলো 63 টাকা 20 পয়সা, 63 টাকা 20 পয়সা তার রেজিস্ট্যান্স। আশা করি স্টকটি মুভমেন্ট শুরু হলে 63 এগুলো কুলাবে না। যদি ভালো অ্যাক্টিভ বিনিয়োগকারীরা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এই স্টকটি অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের আলোচনার কনফিডেন্স ইভেন্ট, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। আর এই 63 টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শিগগিরই, যদি মুভমেন্ট চলে আসে এবং ভলিউমটি যদি ভালো হয়। অবশ্যই লেনদেনের ভলিউম ভালো হতে হবে, লেনদেনের ভলিউম যখন ভালো হবে একটি স্টক অটোমেটিকলি মুভমেন্ট চলে আসে। তো এটি আপনাদের ফলো করার প্রয়োজন এবং ফলো করতে হবে শেয়ার বাজারে ব্যবসা করতে হলে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিলাম।